صبر बेताबुहाँ बेकरार अगर जानिब माशूक न माशूक का शाशे तौलिब आशिक बेचारा न रसद बाजाए या अल्लाह माफुल के अपने हिदायत जन्नो कबूल करे नेन আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوي دروس شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা ভাই মাইক কমায় দেন ব্যাড সাউন্ড হবে না গুনগুন শব্দ হবে না আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই হ্যাঁ চলছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে।
যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে, ওগুলো শিরক বিদআত। আবার যে জমানায় যা শিরক না বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেমন লামুজহাবিরা মুজহাব মানা, ইমাম মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে। এগুলি কি শিরক বা বিদআত? অবশ্যই না। তাই যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করে ও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে, পালন করে আংশিক দিন ঢেকুর তুলে, আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না নাকি আপত্তি আছে নাকি? আমরা বলতে, আমি তো এই কথা বলি না, সবাই জোরে বলেন সরমন, এই কথা তো বলিনি, বলছি সবাই কি বলেন আলহামদুলিল্লাহ। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলার রহমত নাজিল করবে 10 বার। কি বললেন? দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয় ভাই? হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে খুবই প্রিয়। জবানে খুবই হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কালেমা, কাজে এই কালেমা পড়বেন একবার, সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় এত নেকি লেখা হয়ে যায়, 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। এরপর সুবহানাল্লাহ পড়বেন না, দেখেন অবস্থাটা কি, এত নাফরাত কেন সুবহানাল্লাহর উপরে আপনাদের? মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, এই যে বলতেছেন এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা, দুনিয়ার ধোলাই কারখানা, জামা কাপড়গুলি ধোলাই করা হয়। আখিরাতের ধোলাই কারখানায় গুনাহকে ধোলাই করা হয়। দুনিয়ার কারখানায় জামা কাপড় ময়লা দেয়, কারখানাওয়ালাকে পরিষ্কার করে ফেরত দেয়। ঠিক আখিরাতের কারখানায়ও গুনাহ নিয়ে ঢুকলে পরিষ্কার হয়ে ফেরত যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। বুখারী শরীফে দীর্ঘ এক রওয়ায়াত আছে, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأزنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম
ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই দামি মাজলিসে সবাই কিন্তু আসতে পারে নাই। ওই যে দেখেন, এই যে মাঠের পিছনে কিছু লোক এখনো দোকানের মধ্যে বেচা কিনায় লিপ্ত। ওই যে কিছু লোক গল্প গুজবে ব্যস্ত। এই কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে, কথা ঠিক না? শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে। শরীর বাড়িতে, মন এখানে, কোনো লাভ নেই। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহা শোনার চেষ্টা করি। হতে পারে যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে বসে যায়, একটা কথার জন্য আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি বয়ানে বলছি, যারা শুনতেছেন আমার ব্যাপারে সবার ধারণা সমান না। কি কথা বলেন না? এই মাজলিসের ব্যাপারেও সবার ধারণা সমান না। এমনই কিছু ভাইরা তো এখানে আছে যে পীর সাহেব আসছে মানে মুর্শেক আসছে, পীর সাহেব আসছে মানে মুর্শেক, মানে যে শিরকের লিডার তারা এখানে আসছে। পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথা থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই? এরকম কিছু প্রশ্ন আছে। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, প্রথমে প্রশ্নের জবাবটা সংক্ষেপে নিবেন। দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নেই, একেবারে সংক্ষিপ্ত জবাব। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বী, অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নাই, তাই পীর বলতে আপত্তি কেন? আর প্রশ্ন আছে কি নেই? আপত্তি হওয়ার কারণটা কি? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি, পীর কোন ভাষা, কোথার থেকে আসছে, কেন যে পীর বলা হয়। এ ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে হুজুর পীর বলবো কেন? আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি জায়েজ মনে করেন কিনা? কি কথা বলেন না কেন? সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি শুধু জায়েজ মনে করেন? এরকম তো আমরা মনে করি না। প্রথমত এটা জায়েজ কি জায়েজ নাই মাসালা, দ্বিতীয় হলো উত্তম নন উত্তম এই মাসালা। কি কথা ঠিক না? তৃতীয়ত হলো ইস্তেলাহা, দেশের পরিভাষা কি। দেখেন আমাদের পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে আমরা বসবাস করি।
এই পাক উপমহাদেশের শাসকরা যারা ছিলেন, এই পাক ভারত উপমহাদেশের যারা প্রথম শাসক ছিলেন, মুসলিম শাসক, এরা প্রায় পারস্যের অধিবাসী। পাক ভারত উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল। এরকম করতেছে কেন? হ্যাঁ ভাই, নাড়াচাড়া দেবেন না খবরদার, বয়ানের সময় 1 সেকেন্ডের জন্য একমুখী থাকেন সবাই। পাক ভারত উপমহাদেশের যারা শাসক ছিল মুসলমান, এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। জোরে বলেন কি ছিল? আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয়, সেই ভাষার চর্চা বেশি হয়, সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব লিখা হয়। যেহেতু পাক ভারত উপমহাদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে। শুধু মুসলমান শাসক না, ব্রিটিশরা এদেশে শাসন করছে বা শোষণ করছে কত বছর? সামথিং 200 বছর। পূর্ণ 200 বছর না, 200 বছরের কিছু কম আছে। সেই ব্রিটিশদেরও শাসন আমলের 200 বছরে 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। ব্রিটিশদেরও 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই? ফার্সি। যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি। এখনো গিয়া দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা আরবি এবং ফার্সি। আদালত এইটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। ওকিল এটা বাংলা ইংলিশ ভাষা না, এটা আরবি ভাষা। পেশকার, মুনসেফ, পারসা, দলিল, সাক্ষী, এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ, এগুলি সব কি? জোরে বলেন। হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ। এমনকি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্তটা এই পরিমাণে মিশে গেছে, যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুই মুসলমান না হিন্দু। যেমন আমি দোকানে গিয়া যদি বলি ভাই আমাকে জল দেন, মানুষ কি মনে করবে? কি কথা বলিয়াম কিন্তু ভাই, কি মনে করবে? যদি বলি পানি দেন, পানি কি বাংলা শব্দ নাকি? এটা তো ফার্সি শব্দ। আবার দেখেন ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের এমন ভাবে জড়িত হয়ে গেছি, আমরা অনেক বাংলা মানুষ জানি না এই জিনিসের বাংলা কি। যেরকম আমি যেখানে বসা আছি এটার নাম কি, অথচ এর বাংলা কি অনেকে জানি না। চেয়ারটা কিসের উপর আছে? স্টেজের উপরে আছে, মঞ্চের উপরে আছে। স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ? কথা বলেন, এইটা কি চলতেছে? এইটার অনেক বাংলা শব্দ আমরা জানি না, ওইটা কি ঘটতেছে? কথা বলেন না কেন? আপনি কিসে ভাত খাইতেছেন ভাই, জানি তো না এর বাংলা কি অনেকে। তার মানে কি বুঝলাম? যে ব্রিটিশরা ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজের সাথে আমাদের এরকম ভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা যে ইংলিশ আমাদের মুখে এরকম, এইটাই বাংলা। ঠিক পারস্যরা এদের শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে, মনে হয় যেন এইটাই আমাদের ভাষা। যেহেতু পারস্যরা আরবিকে এবং তারা শায়েককে, আরবি শায়েককে তারা ফার্সিতে পীর বলে, এর জন্য এদেশের মুরব্বীদেরকেও মানুষ কি বলে? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি জানেনই না এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল এবং কত বছর ছিল, এইটা না জানার কারণে আপনি হাজারো প্রশ্নের মধ্যে সৃষ্টি হয়েছে। যেরকম আমরা সালাতকে নামাজ বলি, আমরা সমকে রোজা বলি, এগুলি একটাও আরবি শব্দ না, পারস্য শব্দকে আমরা এমন ভাবে ব্যবহার করি যা আমাদের সাথে কি হয়ে গেছে? সেট হয়ে গেছে। না আশ্চর্য আর কি আছে? তবে হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? যে দেখেন, আমরা সবাই আলেম, যে মুফতি সেও আলেম, যে মুফাসসির
কথা বলেন না কেন? যে আদিব, যে মুহাদ্দিস, সবাইকে তো আলেম, কিন্তু মুহাদ্দিস বলতেই আমরা কি মনে করি? যে ইনি তো আলেম কিন্তু হাদিসের বিশেষজ্ঞ। মুফতি সাহেব বলতেই আমরা কি বুঝি? ইনি তো আলেম কিন্তু ফতোয়ার উপরে বিশেষজ্ঞ। যখনই বলি মুফাসসির সাহেব, ইনি তো আলেম, আলেম না তা না, কিন্তু কি মনে করি? তাফসীরের উপরে বিশেষজ্ঞ। ঠিক যখনই মনে করি পীর, তার মানে ইনি তো আলেম, লেকিন উনি ইলমে জাহির এবং ইলমে বাতিনের বিশেষজ্ঞ। এক একটা সিফাত, এক একটা গুণ আলাদা হয়ে যায়, কিন্তু মৌলিকভাবে সে আলেম, কিন্তু মুফাসসির বলার সাথে সাথে ভিন্ন একটা গুণ তার মধ্যে চলে আসে। ঠিক পীর মানি সে আলেম বা দ্বীনের একজন মুর্শিদ, কিন্তু তার মধ্যে কয়টা গুণ আছে? ইলমে জাহির, ইলমে বাতিন, এই দুইটা গুণের বিশেষজ্ঞ। এর জন্য আমরা তাকে পীর বলি। এখন বলতে বলতে আমরা কেন বলি না? আপনাদের মধ্যে বিশেষজ্ঞ নাই বিধায় আপনারা বলেন না। সমস্যা তো আমাদের না, সমস্যা আপনাদের। আপনার কাছে নাই বিধায় আমার কাছে আছে, এটা কি আমার দোষ? আপনার কাছে নাই, আমার কাছে আছে। না থাকার কারণটা কি? না থাকার কারণটা কি সামনে বলতেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়া মান ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা, ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইলমে ফিকহ শিখলো কিন্তু ইলমে তাসাউফ শিখলো না, তারা ফাসিক। তারা কি ভাই? কে বলছেন? ইমাম মালিকের চিনেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ শাফি রাহমাতুল্লাহ উস্তাদ। ইমাম শাফিকে চিনেন? যিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ উস্তাদ। ইমাম আহমদ হাম্বলকে চিনেন? যিনি ইমাম বুখারীর উস্তাদ। কথা বুঝাতে পারি না। ইমাম মালিককে কার উস্তাদ? সবাই বলতে হবে কিন্তু। ইমাম শাফির উস্তাদকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফির আরেকজন উস্তাদ আছে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ উস্তাদকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক, তার জন্ম 94 হিজরিতে। কয় হিজরিতে? 94 হিজরির কথা, কিন্তু আমাদের এই বাংলাদেশের এই বর্তমান হিজরির কথা না, 94 হিজরির কথা ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে কি? জোরে বলেন, ফাসিক। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো জিন্দিক, বেঈমান, কাফের। আর যে ব্যক্তি উভয় শিখলো, সে হলো মুহাক্কিক, সে সহিহ। এই কথা কি ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বয়ান করছেন। কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। ইমাম গাযালি রাহমাতুল্লাহ, ইমাম গাযালি ছিলেন তো দার্শনিকদের বহুত বড় ইমাম। ইমাম গাযালি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাযালি সম্পর্কে মন্তব্য করেন, ইমাম গাযালি বলছে আল্লাহ একজন আছে, কাজে দ্বিতীয় ভাবে গবেষণার দরকার নাই। ইমাম গাযালির মতো বড় দার্শনিক আল্লাহকে স্বীকার করছেন, নিশ্চয়ই আল্লাহ একজন আছেন। এই মাপে পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাযালিকে মনে করে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ বলতেছেন, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম ব্যতীত কাউর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, সবাই জাহান্নামে। এখন বলতে পারেন, হুজুর আমরা তো আলেম হই নাই, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, দাওরা ফারেক না, কামেল পড়ি নাই, আমাদের জান্নাতে যাওয়ার উপায়টা কি? এই আলেম দ্বারা উদ্দেশ্য হলো যে আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও,
যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা। ধরে নেন উজু কি, জোরে বলেন। আপনি উজুর মাসালা জানলেন না, উজু করবেন কিভাবে? রোজা কি, রোজার মাসালা জানেন না, রোজা রাখবেন কিভাবে? পারবেন? গোসল, কিন্তু গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? ইলম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। খবরদার, কোন জাহেলদের জায়গা জান্নাতের মধ্যে নেই, কোন মূর্খদের জায়গা জান্নাতের মধ্যে নেই। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের জন্য ইলম অর্জন করা কি, ইলম অর্জন করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কুন আলিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এক গোটা দুনিয়ার মানুষ আলেম হয়, সবাই কি হও? সবাই আলেম হও, সবাই আলেম হও। আলেম হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার, আলেমদের ছাত্র হও। আলেমদের আলেমদের ছাত্র হওয়ার সুযোগ নাই। আলেম যা বলে শোনো, শোনার সুযোগ নাই। পাহাড়ের মধ্যে আসো, মরুভূমির মধ্যে আসো, সাগরের মধ্যে আসো, আলেমকে মহব্বত করো। আলেম হও, আলেমের ছাত্র হও। আলেম যা বলে শোনো, অথবা আলেমকে মহব্বত করো। এই চাইনের বাহিরে যাও না, যদি যাও সরাসরি জাহান্নামে চলে যাবো। সরাসরি। ইলম কি? আল ইলমু নূরুন, ইলম একটা আলো। ইলম কি ভাই? আপনি দ্বিতীয়বার আর আসবেন না আল্লাহর রাস্তায়। নাই ঢের আমার রোজা নাই, নেকের কোনো পাহাড় আমার কাছে নাই, কিন্তু একটা জিনিস জোগাড় করছি, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি। তোমাকে নেতা মানছি, তোমাকে নেতা মানছি, তোমাকে মহব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সাথী হয়ে জান্নাতে চলে যাবে। যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এত বেশি খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের খুশি আর কোনোদিন হন নাই। যারা নবীকে মহব্বত করি তার সাথী হয়ে যাব, তার সাথী হয়ে যাব। আমাদের দেশের মানুষগুলি একটু মুনাফিক কায়দা, আমাদের দেশের মানুষগুলি কি একটু মুনাফিক মুনাফিক ভাব আছে। দুনিয়াতে যাদের সাথী কিয়ামতের ময়দানে সে তার সাথী হতে চায় না। কথাটা বুঝাতে পারি না। দুনিয়াতে যাকে মহব্বত করে কিয়ামতের ময়দানে তার পিছনে উঠতে চায় না। ধরে নেন আজকে যারা বিএনপির লোক, তারা কাকে বেশি মহব্বত করে? কাকে নেতা মানে? জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে, তারেককে। যদি বলি ভাই কিয়ামতের ময়দানে তারেক তোমার সামনে থাকবে, খালেদা জিয়া তোমার সামনে থাকবে, জিয়াউর রহমান তোমার সামনে থাকবে, তারা যেখানে যাবে তুমি সেখানে চলে যাবা? হুজুর না, কিয়ামতের ময়দানে আপনাদের সাথে উঠতে চাই। আরে ভাই, তুমি দুনিয়াতে যাদের সাথে থাকো কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে তোমার আপত্তি কোথায়? আজকে যারা আওয়ামী লীগ করেন, যদি বলি ভাই কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমাদের সামনে থাকবে, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তোমাদের সামনে থাকবে, নেতারা সামনে থাকবে, তারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। না হুজুর, কিয়ামতের ময়দানে নবীর সাথে উঠতে চাই। আজীব ব্যাপার। তোমার মনের মধ্যে নেফাকি কেন? দুনিয়ার মধ্যে যাকে নেতা মানছ, তুমি আশা করো কিয়ামতের ময়দানে সেই নেতা আমার সামনে থাকবে, আমি তার পিছনে থাকবো। সমস্যা কি তোমার? দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যে যাকে নেতা মানবেন, যে যার অনুসরণ করবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এর জন্য কাকে নেতা মানবেন, কাকে মহব্বত করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার ইমান। এত সহজ মনে করিয়েন না,
ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কতক্ষণ অনুসরণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে কারো অনুসরণ করা যাবে না, গুনার উপরে কারো ইত্তেবা করা যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে, নেকের উপরে থাকবে, ততক্ষণই অনুসরণ করব। যখন নেক থেকে বের হয়ে যাবে, আমি তার আর অনুসরণ করতে পারি না। আলেম হওয়ার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন। আজকে থেকে নিয়াত করেন, আমার ছেলেকে আলেম বানাবো। আজকে থেকে নিয়াত করেন, আমার ভাইকে আলেম বানাবো। আজকে থেকে নিয়াত করেন, আমার সন্তানকে আলেম বানাবো। এলমে দ্বীন আজকে আমাদের থেকে বিদায় হয়ে যেতেছে। যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার সেখানে আলো নাই। যেখানে এলমে দ্বীন নাই, হক এলেম নাই, সেখানে জাহালাত, সেখানে জুলমাত, সেখানে অন্ধকার। আজকে দেখবেন ওই সমস্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ফিতনা, যে সমস্ত এলাকার মধ্যে হক্কানি আলেম নেই। হক্কানি, আজকে ধর্মের নামে আপনার রাজশাহীর মধ্যে এত ফিতনা কেন? এর কারণটা কি? একদিন চিন্তা করছেন এত ফিতনা কেন? হক্কানি আলেমদের অভাব, এই অঞ্চলে হক্কানি ওলামায়ে কেরামের অভাব। আলো জ্বালায়া দেন, অন্ধকার থাকবে না। আমার বাবারা ও আমার ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে কত ইখতিলাফ, কত না মতলক্য, অমুকে মুশরিক, অমুকে কাফের, অমুকে এইটা, অমুকে সেইটা। কিন্তু যেখানে আমরা সবাই একমত, সেটা কি? আমরা সবাই আল্লাহর বান্দা। জোরে বলেন, আমরা কার বান্দা? আমরা কাকে মানি? আমার নবীকে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা মানি, অন্য কাউকে মানি না। আমরা রসুলকে মানি, অন্য কারো ইত্তেবা অনুসরণ। তাহলে বলেন হুজুর মাযহাব মানেন কেন, পীর মানেন কেন? আমরা তাদের অনুসরণ করি না, তারা ব্যাখ্যা দেয় সেইটা মানি। অনুসরণ করি কার? অনুসরণ করি আল্লাহ আল্লাহ রসুলের। কিন্তু পীর, মাযহাব, ইমাম মানি ব্যাখ্যা করো। নামাজ কিভাবে পড়বো, এলেম আমার কাছে নাই। রোজা কিভাবে রাখবো, এলেম আমার কাছে নাই। উজু কিভাবে করব, এলেম আমার কাছে নাই। হজ কিভাবে করব, এলেম আমার কাছে নাই। কিন্তু এলেম ব্যতীত তো জান্নাতে যাওয়া যাবে না। এর জন্য আমি কি করি? যার মধ্যে এলেম আছে আমি তার ইত্তেবা অনুসরণ করি। কিন্তু আমার ইমামও যদি আমাকে বলে নামাজ লাগবে না, ওই ইমাম আমি মানি না। আমার ইমামও যদি বলে রোজা লাগবে না, ওই ইমাম আমি মানি না। বরং আমার ইমাম মানি তুমি এইভাবে দাঁড়াও, এইভাবে রুকু করো, এইভাবে সাজদা করো, এর জন্য মানি। যেহেতু আমার এলেম নাই, আমাকে বলুন তো, গোটা দুনিয়ার মধ্যে কোন মানুষ ইত্তেবা করে না, এরকম একজন মানুষ আমাকে দেখা দেন তো। হ্যাঁ, আরে মানুষ রে, সবাই ইত্তেবা অনুসরণ করে। ইত্তেবা অনুসরণ ছাড়া কোনো মানুষই তো নেই। যাই হোক, এই মাসালা এখানেই রাখেন। এরপরে আসেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একমাত্র আমলকারী ব্যতীত। কি ব্যতীত? আপনি উজুর মাসালা জানেন কিন্তু উজু করলেন না, এই মাসালা জানিয়ে ফায়দা নেই। আপনি নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না, এই মাসালা জানিয়ে কোনো ফায়দা নাই। এজন্য সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত। সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে একমাত্র আমলকারী ব্যতীত। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন আমলকারীও জান্নাতে যেতে পারবে, একমাত্র মুখলেস, ইখলাস, একমাত্র ইখলাস। ইখলাস ব্যতীত কোনো আমল কাজে আসবে না। যেমন ধরে নেন, আপনি সুন্দর মতো উযু করছেন, কিয়াম করছেন, রুকু করছেন, সাজদা করছেন, সব কিছু আদায় করছেন। একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করলেন, নামাজ সহি কি সহি না? কি বলবে? নামাজ। কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কি হইল? হ্যাঁ, নামাজ সহি হয়েছে কিন্তু আল্লাহর কাছে কবুল হয়নি। তাই কবুল এক জিনিস, সহি হওয়া ভিন্ন জিনিস। এর জন্য যাহা কিছু করব, কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান ইবাদত, আমার মাল ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যু বরণ করা কার জন্য?
একমাত্র আল্লাহর জন্য। আজকে আমরা ইবাদত করি, ইবাদতের মধ্যে কোনো রুহু নাই, ইবাদতের মধ্যে মজা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন, ইয়া নবী আল্লাহ মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। যদি সেই হালাত, সেই অবস্থা তোমার মধ্যে পয়দা না হয়, তুমি খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। আজকে নামাজের মধ্যে আমাদের মধ্যে ইখলাস নাই, রোজার মধ্যে ইখলাস নাই, ইবাদতের মধ্যে আমাদের ইখলাস নাই। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম, এবং মুখলিসরা সব সময় ভয়ের মধ্যে আছে, না জানি কখন বেঈমান হয়ে যায়, না জানি কখন পথচ্যুত হয়ে যায়, না জানি জাহান্নামে পড়িয়া যায়। এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কওল সব সময় মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমার আশা হয় ওই ব্যক্তি আমি ওমরও হইতে পারি। আবার যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জান্নাতে চলিয়া যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় ওই ব্যক্তি আমি ওমরও হইতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশার মাঝখানে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমরা শুধু আশা করি মাওলা আমাকে মাফ করিয়া দিবে, আমি শুধু আশা করি আমি জান্নাতে চলিয়া যাব। তোমার মধ্যে আমার মধ্যে ভয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে আর কোনো টেনশন নাই। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আর কোনো অসুবিধা নাই। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসরাতে ভয়, আমার মাওলা পাক বলেন দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে না, কবরে ভয় করবে না, এটা কোনোদিন হতে পারে না। আমার দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা, আবার কিয়ামতের মধ্যে আমি মাওলাকে ভয় করবো, এটা কোনোদিন হবে না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা, মৃত্যুর পরে আর কোনো জায়গায় ভয় নাই। আর দুনিয়ার মধ্যে যারা আমি মাওলাকে ভয় করবো না, মৃত্যুর পরে এমন ভয় শুরু হয়ে যাবে, ওই ভয় আর কোনোদিন তোমার থেকে যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমার মাওলা পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা ঈমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আজকে দেখা যায় আমার মাথার মধ্যে ইসলাম নাই, আমার চেহারার মধ্যে ইসলাম নাই, আমার মাথা খ্রিস্টান অনুযায়ী সাজাইছি, আমার নাম হিন্দু অনুযায়ী রাখছি। বলে তোমার নাম কি? বলে রীতা। তোমার নাম পাতা। কেউ বলে আমার নাম মিন্টু, সেন্টু, কেন্টু। তোমার নামের মধ্যে ইসলাম নাই। অথচ আব্দুল্লাহ, আব্দুর রহমান, রহিমা খাতুন, কত সুন্দর নাম। আজকে মুসলমান সন্তান মুসলমানের নাম রাখে না, মুসলমানের সন্তানের মধ্যে মুসলমানি কোনো নাম নাই। খ্রিস্টানের নাম, ইহুদির নাম, কত হাবিজুবি নাম রাখছো, তোমার নামের মধ্যে ইসলাম নাই। তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই। তোমার পোশাকের মধ্যে বলিউড, হলিউডের বড় বড় লুচ্চা, বড় বড় গুনাহগার নায়িকাদের পোশাক তোমার গার মধ্যে শোভা পায়। বড় বড় লুচ্চা খেলোয়াড়দের পোশাক তোমার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায়। মদিনাওয়ালার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় না। তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই, তোমার ছেলের মধ্যে ইসলাম নাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার নীতির মধ্যে ইসলাম নাই, তোমার আদর্শের মধ্যে ইসলাম নাই, তোমার নেতার মধ্যে ইসলাম নাই।
আমার মাওলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার কাজের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পড়ার মধ্যে ইসলাম থাকা চাই। যদি ইসলাম অনুযায়ী কবরে যাইতেই পারো, ইসলাম মানিয়া কবরে ঢুকতেই পারো, কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন কবরের মধ্যে ঢুকবে, ফেরেশতারা বলবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইয়া, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। আল্লাহ পাকের বান্দা বান্দি দেখবে তার মাথার মধ্যে আমার নবীর ছাপ, তার চেহারার মধ্যে আর নবীর চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। নবীর পোশাকের সাথে যুবকের পোশাকের মিল হয়ে গেছে, নবীর দলের সাথে যুবকের দলের মিল, নবীর আদর্শ এবং তার নীতির সাথে যুবকের নীতি আদর্শর মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে চিনিয়া ফেলাইবে। এর পাগল ছিলাম, এর আদর্শ মানছি, সুন্নাত অনুযায়ী চলছি, সুন্নাত অনুযায়ী চলার কারণে কত নির্যাতন সহ্য করছি, কিন্তু তারপর আমার নবীর ইত্তেবা অনুসরণ আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে আমার সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের নাজ দিয়ে মধ্যে তারা গোটা কবরটাকে ভরিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই আমাদের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবান নাম নিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও কোটি গুণ স্বাদ, মিষ্টি আম্বরের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঘ্রাণ। ওই পানির এত তাসির হবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও, পুলসরাতের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। যখনই তার উম্মতের কোনো গুনাহ ওজন করা আমার মাওলা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে এই গুনাহটাকে ওজন করিও না। এই যুবক নামাজ পড়ছে, ওর বাবা নামাজ পড়তো না। এই যুবক দাঁড়িয়ে রাখছে, ওর বড় ভাই দাঁড়িয়ে রাখতো না। ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাজারে গুনাহ, ওর প্রতিষ্ঠানে গুনাহ। এরপরে যুবক গুনার থেকে বাঁচিয়ে থাকার হাজারো চেষ্টা করছে, কিন্তু এরপরে 2-1টা গুনাহ তো আমল নামায় রয়ে গেছে। মাওলা এই গুনাহটাকে ওজন করিও না। আমার যখনই কোনো ত্রুটি কোনো ন্যাক বাদ দেওয়া শুরু করবে, আমার নবী সুপারিশ করবে, মাওলা হে এই ন্যাকটাকে বাদ দিও না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, ইশফা তুশাফা সাল তুতা। আমার নবী সুপারিশ করেন, যা করবেন আমি কবুল করব, যা চাইবেন আমি আপনাকে সব দিয়া দেব। সাল আপনি চান, তুতা আমি সব কিছু দিয়া দেব। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে যদি নবী তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করেন, উপায়টা কি হবে? কে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে রে বাবা? খবরদার, বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা পুসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে,
30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একদল উম্মত বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? পুসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবীদের মুখের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে নিরাপদের সাথে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। নিরাপদের সাথে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। কোন নবীদের স্ত্রীর কথা মনে থাকবে না, ছেলের কথা মনে থাকবে না, কাউর কথা মনে থাকবে না। পুসরাত পাড়ি দিয়া যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলিয়া যাবে, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মিন রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। এরপরে যখন জান্নাতীরা জান্নাতে আনন্দ ফুর্তি করতে থাকবে, আল্লাহ পাক ডাক দেয়, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হ্যাঁ, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারে আমি বান্দাদের সাথে বান্দীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, আমি দেখা করব, কিন্তু এখনো জান্নাতের সাথে আমি দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া বলে, আল্লাহ কবুল করিয়া নাও। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদায় কোন রওয়ায়াতের মধ্যে 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে। বিল্ডিং এর কথা মনে নাই, জান্নাতের নহরের কথা ভুলিয়া যাবে, জান্নাতের গাছপালার কথা ভুলিয়া যাবে, জান্নাতের হুর গেলমান, এত সুন্দরী হুর গেলমানের কথা ভুলিয়া যাবে। এখন বুঝা আমার মাওলা কত সুন্দর, আমার মাওলা কত আকর্ষণীয়। আমার মাওলা কি এক নজর দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলিয়া যাবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওদের সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও বিপর্দা মা বোনেরা, ও হারাম করে দলেরা, ও আমার দাড়ি খাবেন না বাবারা, আমার হয়ে রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, আমি আমার প্রশ্নের জবাব দিব। তুমি নিজে প্রশ্ন করো, যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে, আদর্শের সাথে, নীতির সাথে, নেতার সাথে কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও।
বাবারে কবরের বয়ানে তোমার মধ্যে আমার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো কান্না কাঠি নাই। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মুসলমান যদি এমন চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন রাবী তা শুনতেছিলেন না। অথচ তোমার আমার কবরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এর কারণটা কি? আসলে মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই। বাবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু বলেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। সমস্ত উম্মত দৌড় দিবে। গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত উম্মত বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, আমাদেরকে আটকাইয়া ফেলাইছে। নবী বলেন, সারিয়া দাও, আমি তাদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, নাফরমান রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দাড়ি কাটতো। বরং যে দাড়ি রাখছে তাকে কত টিটকারি করছে, যে সুন্নাত অনুযায়ী চলছে তাকে কত ফাইজলামি করছে। ইয়া নবী আল্লাহ, আপনার দল করতো না, বরং আপনার দল যারা করতো তাদেরকে কত মারা মারছে। ইয়া নবী আল্লাহ, আপনার আদর্শ পছন্দ করতো না, বরং বিজাতীয় আদর্শ বাস্তবায়নের জন্য কত প্রেশারে উঠাইছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে দূর হ বলে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। এ আমার যুবক বাবারা, আজকে বাংলাদেশের গরম সহ্য করতে পারি না। কত মানুষ মারা যাইতে আছে। কয়েকদিন আগে ট্রাফিক মারা গেছে সূর্যের গরমে। অথচ সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার গরম সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর।
50,000 বছর, ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই। মানুষ সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কারোর ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কারোর ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কেউ ঘামের মধ্যে সাত পেতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সিনিসের জায়গা করিয়া দিও, আরো সিনিসের জায়গা করিয়া দিও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়াকুল মুসা মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা সন্তানকে উপকার করবে না, সন্তান বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম যদি একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, এ আমার মুসলমান বাবারা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কইছে, এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামাত কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবি আলিম ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, হাকায়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না। আল্লাহ যারা এখানে আসছে সবাইকে ওলি হিসেবে কবুল করিয়া না। আল্লাহ যারা আসছে সবাইকে তোমার কাজ গোলাম বান্দা হিসেবে কবুল করিয়া না। আল্লাহ ফিতনা ফাসাদের জমানে ঈমানকে মজবুত করিয়া দাও। আল্লাহ চাইরো দেখে শুধু গুনাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতুল বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين